চোখের পানি ফেলে বলো আল্লাহ আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো ও আল্লাহ আমার সব বান্দারা তোমার ঘুমায়, আমি ঘুমাই না কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানদের ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে বলে আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় গিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে গেলাম আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, উলামায়ে কেরামদের সামনে তওবা করে বিদায় হও, আর ডেকে বলো আল্লাহ আর আরাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, আরাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তৈয়ার কারা কারা আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, জোরে ডাকো আল্লাহ, চোখের পানিটা ফেলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। দয়ার মালিক সবাই মিলে দুইটা হাত বাড়াইলাম, হায় আল্লাহর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান বলে চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। তোমার আমার জীবনের তো গুনাহের কোনো শেষ নাই, সীমা নাই। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনের দিকে তাকিয়ে দেখো 24টা ঘন্টা এমন গুনাহ হচ্ছে। ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, বাইবালের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করো আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলো আরেক গুনাহ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ, হারাম রাস্তায় চলো আরেক গুনাহ, সুদের কারবার করো আরেক গুনাহ, ঘুষের কারবার করো আরেক গুনাহ। এমন করে 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 তাকিয়ে দেখো এত গুনাহ তোমার আমার জীবনে আমলনামায় জমা হয়ে গেছে। এই আমলনামার গুনাহগুলো যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করে এই গুনাহ জমিনের মধ্যে জমা করে পাঠাইছিলাম, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না রে, এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আজকে হাজির? রবের সামনে দাঁড়ায় জবাব দেব এমন ক্ষমতা কারো নাই, কারণ তোমাকে আমাকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন গুনাহ মুক্ত করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আমলনামায় কোনো গুনাহ ছিল না রে বাজার,
আমলনামার মধ্যে তোমার আমার কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহর নবী বলেন ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা, বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। ও বাজান রে, একটা বারের জন্য চিন্তা করো, দুনিয়ার মানুষ কেউ যদি কারো সামনে অপমান করে বড় খারাপ লাগে, লজ্জা লাগে, কেউ লজ্জায় ফাঁসি দেও পর্যন্ত ঝুলে, দুনিয়ায় বাঁচতে মনে চায় না, দু চারজন মানুষের সামনে লজ্জায় পড়েছো, এই জন্য এত বেশি খারাপ লাগে। একটা বারের জন্য একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, হায়রে কোটি 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 ইমানদারদের সামনে যেদিন দাঁড়াইবা, অগণিত ফেরেশতাদের সামনে যেদিন দাঁড়াইবা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কে সরকার, আওয়াজ করে চিল্লায়া বলো কে? ওই মালিকের সামনে যেদিন দাঁড়াইবা, এর যুবক আমার মালিক থেকে যদি কইরে গোলাম তোর আমলনামায় তো একটা গুনাহ ছিল না, আজকে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হই? তোর আমলনামায় আজকে এত কেন গুনাহ? বলো রবের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা? তোমার আমার তো আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আমার মালিক যদি কাউকে একবার ধরে ফেলে, ওই মানুষটা মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ তার জীবনে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও, নিজের গুনাহ থেকে নিজে মাফ চাও, নিজের গুনাহের শাস্তি নিজে দাও। ওদিকে রব্বি কারীম বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন গোলাম যদি মালিকের সামনে দাঁড়াইতে হবে ভয় করে নিজের নফস থেকে, খাহেসাত থেকে ফিরিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই জন্য বলি রে বাজান, গুনাহ তো হয়েই যাবে, গুনাহ তো হয়েই যাবে। আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়াই তো তোমার আমারে পাঠাইছেন। কেউ যদি কারো হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেয় আর যদি বলে সাবধান কাপড় যেন না ভিজে, না না এটা হয় না, অবশ্যই কাপড় ভিজে যাবে, কিন্তু সাবধান যেন না ভিজে, জন্য চেষ্টা খুব বেশি করা লাগবে। আমার মালিক যদিও তোমাকে আমাকে গুনাহের শক্তি দিয়ে পাঠাইছেন, কিন্তু 24টা ঘন্টার জন্য চিন্তা করব আমার মালিক সিসি ক্যামেরা আমার মধ্যে লাগাইয়া রাখছে। হায় রে, যে জমিনে বসে অন্যায় করি, এই জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদিও আমার কিনার টাকা জমিন, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সময়টা অন্যায় করে সেই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই আমি অন্যায় করতেছি ফেরেশতারা আমলনামা সুন্দর করে লিখতেছে। আমি যে অন্যায় করি, যে অঙ্গ দিয়ে অন্যায় করলাম, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ কইরো না গোলাম, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। তবে যদি গুনাহ করতে মনে চায় তাহলে 4টা সাক্ষী দূরে সরাইয়া গুনাহ কইরো। ফেরেশতাদের কিরামান কাতিবিনের ফেরেশতা থেকে সরে গিয়ে গুনাহ কইরো। যদি পারো জমিন ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো সময় ফাঁকি দিয়ে গুনাহ কইরো, অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে গুনাহ কইরো। এটা কোনদিন সম্ভব না। তাইলে কেমন করব? গুনাহ করা যাবে না যুবক রে, গুনাহ করা যাবে না। যদি অন্যায় করে থাকো
মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে ক্ষমা চাও। আজকের ময়দানটার মধ্যে বসে পারলে চোখের পানি ফেলে কান্না করো, আর ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কোন বান্দার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো। আর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের খাসলত দিয়েছেন, জানোয়ারের খাসলত দিয়েছেন। কয়টা খাসলত দিয়ে বানাইছে? জানোয়ারের খাসলত আছে, ফেরেশতাদের খাসলত আছে। যেমন ফেরেশতাদের খাসলত হলো ফেরেশতারা গুনাহ করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টির সময়ে গুনাহ করার মতো কোনো শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের হিংসা নাই। অপরাধ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের লোভ নাই। অপরাধ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের যৌন চাহিদা নাই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যদিও অপরাধ করার, গুনাহ করার কোন আসবাব দেন নাই, কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার জানোয়ারের দিকে তাকান, আল্লাহ তাআলা জানোয়ারকে বানিয়েছেন। জানোয়ারের মধ্যে অপরাধ করার, ভাই আপনি মোবাইল টিপবেন না, আর টিপবেন না, খুব মনোযোগী হন। মাথা নিচের দিকে না, মাথা আমার দিকে, চেহারা। ঘুমাইলেও আমার দিকে তাকায় ঘুমাইবেন, এটা মজলিসের আদব। যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা, এটা মজলিসের আদব। তো জানোয়ারকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জানোয়ারের মধ্যে অপরাধ করার যত শক্তি সব জানোয়ারকে আল্লাহ দিয়েছেন। যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে, জানোয়ারের মধ্যে হিংসা আছে, জানোয়ারের মধ্যে লোভ আছে, কি আছে না নাই? কিন্তু জানোয়ারের আকল নেই। কোন জানোয়ারের কি নাই? আকল নাই। গরু, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর, বানর, এই পশুদের মধ্যে কি নাই? আকল নাই। কিন্তু অপরাধ করার জন্য যা শক্তি দরকার সব আল্লাহ দিয়ে রাখে। মানুষকে আল্লাহ কেমন করে বানাইলেন? মানুষের মধ্যে জানোয়ারের মতো ওই বদ আখলাক গুলো সব মানুষের মধ্যে আছে। যেমন মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, কি কথা বলেন? আবার ফেরেশতাদের আখলাক, আকলও মানুষের মধ্যে দেওয়া আছে। দেখবেন ছোট বাচ্চাদের মধ্যেও রাগ আছে, এই যে বাচ্চা বসা, ওর মধ্যেও রাগ আছে। অথবা আরো ছোট বয়স, 1-1.5 বছরের বাচ্চা, এদের মধ্যেও রাগ আছে। কি কথা বল না? আপনি বাচ্চার একদিন কোলে নিয়ে বাজারে যান, কোন একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। এখন বাচ্চা বারবার করে আপনাকে ইশারা দিতেছে খেলনাটা লাগবে, কোন কারণে আপনি দেন নাই, তার মেজাজ এখন গরম, এত গরম যে সে আপনারে কিল দিতেছে, ঘুষি দিতেছে, দাড়ি ধরে টানতেছে, খামচি দিতেছে। কি কথা বলেন? এই বাচ্চাটা রাগের কি বুঝে? রাগের কিছু বুঝে? এরপরেও বাচ্চাটা রাগ করলো নি, কথা কন না তো। কেন রাগ করলো? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছেন। হিংসা বাচ্চাদের মধ্যে আছে, বাচ্চাদের মধ্যে আপনি দেখবেন একই বয়সের দুই বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা। কোনদিন আপনার ছেলেকে একটু আদর কম করে, আরে এটা সেট করলে সেট করো, নাইলে বন্ধ করে দিয়ে দাও, দেখো না ধমকাইতেছি, তোমার আবার ধমক দেওয়া লাগবে। একদিন আপনার ছেলেকে একটু আদর কম করে, ভাতিজারে একটু বেশি আদর করে দেখেন, আপনার ছেলের মেজাজ গরম, সে আরেক দিক ফিরে আসে, অভিমান করে আসে, চোখের পানি টলমল করতেছে। কেন?
সে বুঝতেছে যে আমার বাবা আমাকে আদর না করে আরেকজনকে বেশি আদর করে, এটা তার মধ্যে হিংসা কাজ করতেছে। কথা বল না, লোভ বাচ্চাদের মধ্যে আছে। আপনি একই বয়সের দুই বাচ্চা, একটাকে আপেল একটা দিবেন, আরেকজনকে দুইটা দিবেন। যারে দুইটা দিচ্ছেন সে খুশি, যাকে একটা দিচ্ছেন হয়তো ওর কাছ থেকে ওইটা নিবে, নয়তো সে কান্না করবে। বুঝা গেল এই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে লোভ দিয়ে রাখছে। আবার আল্লাহ তাআলা আকলও দিলেন। একসাথে দুইটা কেন দিলেন? একসাথে দুইটা দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম তোমারে আকল দিলাম, বদ আখলাকও দিলাম, যদি তুমি তোমার আকল দিয়া তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যদি আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার রাগ দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওই মানুষটার আমি আল্লাহ পাক রেখেছে এই পরিমাণ দাম, সব ফেরেশতার চেয়েও আমি আল্লাহর কাছে মানুষটার দাম বেশি। কিন্তু বান্দা আকল আছে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল থাকার পরেও যদি গুনাহ থেকে বান্দা বাঁচতে না পারে, রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। গোলাম, যদি তুমি তোমার আকল দিয়া নিজের হিংসা রাগ লোভকে নিয়ন্ত্রণ করতে না পারো, কন্ট্রোল করতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার অবস্থা চতুষ্পায় জন্তুর মতো, জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু জানোয়ারের মতো নয়, বাল হুম আযাল, বরঞ্চ তার চেয়েও আরো নিকৃষ্ট। একজন মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার চেয়ে দামিও বললেন, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বললেন। কারণ কি? একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আচ্ছা, আপনাদের এলাকায় যখন ফজরের আজান হয় মসজিদে, আপনাদের এই অঞ্চলের গরুগুলো ছাগলগুলো সব ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া জামা কাপড় পরে মসজিদে চলে আসে। সবাই বললেন না কেন? আসে। ফজরে আসলো না, জোহরে কথা কন না তো, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে। জোরে বলেন। কোন প্রশ্ন আসে না, ঠিক না? আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আসেনি যে মানুষগুলো ফজরের আজান শুনে মসজিদে আসে না, জোহরের আজান শুনে, আসরের আজান শুনে, মাগরিবের আজান শুনে, ইশার আজান শুনে ঘরে বসেও পড়ে না। এই মানুষটার মধ্যে আর ওই গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবে। একটা গরুর কাজ হলো দুইটা। কয়টা? খাওয়া আর ঘুম। কয়টা? খাওয়া, বলেন না, বলেন। একটা গরুকে আপনি ঘর থেকে বের করে সকাল 8টা 8:30টার সময় ওই ক্ষেতের মধ্যে বাইধা রেখে আসবেন। ক্ষেত বলেনি আপনাদের দেশে? জমিনে বাঁধলেন, আইলের পাশে নিয়ে বাঁধলেন। 1 ঘন্টা ধরে খুব চমৎকার করে বড় হুজুরকে আইনা গরুরে বুঝাইলেন, দেখ আইলের এই সাইডটা আমার মালিকের, আর ওই সাইড আরেক মালিকের, সাবধান ওই সাইডে যাবি না, গেলে তোরে পিটামু, এটা হারাম, সাবধান যাবি না। কিন্তু গরুর খালি চিন্তা, মালিক বাইন্দা শুধু রাস্তায় উঠছে। কথা বল না, ঠিক না? সারাদিন গরু খাইল,
হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায়। কি কথা কন না? সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় আসে, বাসায় এসে ঘুমায়, পরদিন আবার খায়। কথা কয় না? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সারা দিন সারা রাত ঘুমায়, সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ফজরের খবর নাই, 8টা বাজে ঘুম থেকে উঠা সেও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, চাকরিতে গিয়া, অফিসে গিয়া, ব্যবসা করতে গিয়া যা পায় সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় এসে ঘুমায়, পরের দিন আবার ওই একই কাম। এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ না, সমান না, কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে, এই কারণে আল্লাহ বলেছেন বাল হুম আদল, গরুর চেয়েও খারাপ। কেমনে? এখানে একটা গরু দাঁড়ায় আছে, আপনি গরুটা বলেন এই তোর জন্য বাড়ির পেছনে সুন্দর করে খৈল দিয়া, ভুসি দিয়া, ভাতের মাঠ দিয়া, লবণ দিয়া সুন্দর করে চারির মধ্যে শরবত বানায় রেখে আসছি, গিয়া খায়া যাবেনি? কেন? কেন কি নাই? ভালো করে বলে। কিন্তু এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে পানির পিপাসায়। আপনি বললেন আরে ভাই আপনি পানির পিপাসায় কাতরাইতেছেন, মসজিদের মধ্যে যান, ওখানে পানি আছে, গ্লাস আছে, জগ আছে, গিয়া ঢাইলা খায়া আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী মসজিদে আইসা জগ থেকে গ্লাসে পানি ঢাইলা খাইয়া আবার ওখানে যেতে পারবে না? পারবে না? এটা পারলো কেন? বলেন না, বলেন না। গরুর মধ্যে আকল ছিল না, এই জন্য পারে নাই। মানুষের মধ্যে আকল আছে, এই জন্য পেরেছে। মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গরুর মতো হয়, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও তার কাজ যদি জ্ঞানহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে বুদ্ধি থাকার পরেও তার কাজ যদি বুদ্ধিহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন সেটা গরু নয়, ছাগল নয়, গাধা নয়, তার চেয়েও খারাপ। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পয় জন্তুর মতো, শুধু মতো নয় তার চেয়েও খারাপ। কি কথা কন? এবার আসেন, মানুষ ফেরেশতার চেয়ে দামি হয় কেমনে? ফেরেশতার চেয়ে কেমনে দামি হয়? এই ফেরেশতারা গুনাহ করার শক্তি তাদের মধ্যে নেই, এই জন্য ফেরেশতারা গুনাহ করে না। কিন্তু আপনার আমার মধ্যে গুনাহ করার শক্তি আছে না? যদি আপনি আমি গুনাহ না করি, তাহলে ফেরেশতার চেয়ে দামি হওয়ার কথা না। বুঝেন নাই? আমি উদাহরণ দিই মাঝে মাঝে এমন করে। আপনাদের এলাকা 18 বছর এক মেয়েকে একা পেয়ে, নির্জনে পেয়ে, 3 বছরের এক বাচ্চা তাকে ডিস্টার্ব করে নাই, গুনাহে লিপ্ত হয় নাই, পুরস্কার পাবে? কেন? কেন? ও তো গুনাহের মজাই বুঝে না। কথা বলেন, গুনাহের শক্তি তার মধ্যে নেই। কিন্তু 18 বছরের যুবতী মেয়েকে, সুন্দরী রমণী রূপসী মেয়েকে 25 বছরের এক যুবক নির্জনে পেয়েছে, একা পেয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে তাকে ডিস্টার্ব করে নাই, অত্যাচার করে নাই, তার প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় নাই। সমাজের প্রত্যেকটা মানুষ বলবে যুবকটা চরিত্রবান। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই। মানুষ তোমার মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হয়েছে। যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন ফেরেশতার চেয়েও তোমার দাম আমার কাছে বেশি। এই জন্য আজকের এই মাহফিলে যারা আসছেন, আজকের এই মাহফিলের প্রথম নম্বর অঙ্গীকার হবে, যদিও আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। দেখেন আবার আকলকে পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন বুঝার জন্য আল্লাহ নবী দিয়েছেন। সুতরাং আজকের দিনে প্রথম অঙ্গীকার, গুনাহ করব না। বলেন বলেন বলেন, গুনাহ করব না। ওই একজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে, তার পিঠে হাত দেন,
হাত দিয়ে তারে জাগায় কোন যে হুজুর কইছে গুনাহ করব না, এই ওয়াদা করতে গোয়ান যাবে না। বলেন গুনাহ করব না, জোরে বলেন গুনাহ করব না। সবাই বলতেছেন না, আমি তাকায় দেখতেছি। আমার এখান থেকে তো সবার মুখ দেখা যায়, মুখ সবার নড়তেছে না, ঠোঁট নড়তেছে না, আমি দেখতেছি। বলেন সবাই বলেন গুনাহ করব না। আল্লাহ কবুল করলে আল্লাহ যদি কবুল করেন যে আমার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাবো না, পৃথিবীর কারো শক্তি আছে নাকি গুনাহ? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছেন। জুলাইখা 1000 বার চেষ্টা করেছে, গুনাহ করাতে পারেন না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেছেন। এইজন্য রব্বে কারীম বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের কাজই তো গুনাহ করা। নফস তো লাআম্মারাতুন বিসসু, ও আদেশ করে খারাপ কাজ করার। কিন্তু আল্লাহ যাকে হেফাজত করেন তাকে কেউ গুনাহ করাতে পারে না। এইজন্য এক নম্বর ওয়াদা গুনাহ, সবাই গুনাহ। দ্বিতীয় নম্বর ওয়াদা, যদি গুনাহ হয়ে যায় তওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব? সবাই বলেন গুনাহ হলে কি করব? দেখেন আল্লাহ তাআলা বান্দার জন্য তওবার দরজা খোলা রাখছেন। বান্দার জন্য তওবার দরজা খোলা রাখছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। বান্দারা যদি অন্যায় করে থাকো তাইলে তওবা করো, যদি গুনাহের কারণে বেঈমান হয়ে যাও তাইলে ঈমান আনো। এরপরে বাকি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা বাকি জিন্দেগিটা নেক আমল দিয়ে কাটিয়ে দাও। রব্বে কারীম বলেন 3 শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। রব্বে কারীমের তো ওয়াদা আছে, আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়েছেন কাঁধে। ফেরেশতারা ডান কাঁধের ফেরেশতা বান্দার নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা গুনাহের আমলগুলো লেখে। রব্বে কারীম বলেন তুমি যদিও জানো না, গোটা পৃথিবীর মানুষ তোমার আমল সম্পর্কে জানে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে দুই কাঁধে আমি আল্লাহ তাআলা ফেরেশতা বসিয়ে রাখলাম। কয়জন? এটা উত্তর দিবেন আমি জানতাম, এজন্য জিজ্ঞেস করছি। আমাদের দেশে অনেকে মনে করে দুই ফেরেশতার নাম, এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিব। না 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 না, ফেরেশতা দুইজন না, মূল দুইজন, বাকি এদের আন্ডারে বহু ফেরেশতা। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কাতিবিন, কাতিবের বহুবচন, সম্মানিত লিখকগণ। কয়জন হলো? মিনিমাম 3 জনের বেশি। বহুবচন কাকে বলে? 3-এর তাহলে বেশি। কথা কন না। এই ফেরেশতারা বসে বসে লিখতেছেন। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি কত নিয়ামত, কত রহমত জানেন। বান্দা যখন নেকের নিয়ত করে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, গুনাহ করলেও লেখা হয় না। বুঝেন নাই? তা করে তাকাই দিয়েছেন। বান্দা নেকের শুধু নিয়ত করছে, লেখা। আপনি নিয়ত করছেন যে আগামী আরো 2-3 দিন আগে নিয়ত করছেন, আজকে হলো কত তারিখ? 21। এই 21 ডিসেম্বর আমি সিনামুরা মাহফিলে গিয়া 1000 টাকা দান করব। দান কাদের ফেরেশতা তার অধীনস্থদের বলে লিখে ফেলো 1000 দান করেছে। সুবহানাল্লাহ। পাওয়ার ভালো না? মনে হইতেছে মুনাজাত দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনারা আওয়াজ কমায় দিলে আমি আওয়াজ কমায় দিব, মুনাজাত দিয়ে দিব। আল্লাহ তাআলার ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা বলতেছেন লিখে ফেলো, অথচ এখনো দেয় নাই। নিয়ত করছে শুধু। আল্লাহর মেহেরবানি চলে আসছেন আল্লাহর বান্দা, এসে আল্লাহর বান্দা দান করেছেন। দান করতে দেরি আল্লাহর ফেরেশতা বলে
ওটারে ক্লিক করে 10 করে দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। रब्बे करीम বলেন আমার কোন গোলাম যদি একটা নেকির কাজ করে মিনিমাম তার আমলনামায় 10 করে লিখে দেওয়া হয়, এবার 10 তো এটা মিনিমাম রিটেল প্রাইস। আল্লাহ বলেন গোলামকে আমি এটা আরো বাড়িয়ে দিতে পারি, আরো বাড়িয়ে দিতে পারি। 10 50 হতে পারে, 50-এর জায়গায় 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে। রব্বে করিম শেষ সময়ে গিয়া বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া ও ইখলাসের দিকে তাকিয়ে 1 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় বিনা হিসাবে তার আমলনামায় নেকি দিয়ে দিতে পারি। বিনা হিসাবটা কার, এটা একটু বুঝা দরকার। এক বিনা হিসাব হলো আপনার আমার বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো ফেরেশতাদের বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো আল্লাহ পাকের বিনা হিসাব। এক হলো আপনার আমার ক্যালকুলেটরে হিসাব ধরে না, আরেক হলো ফেরেশতাদের ব্রেইনে হিসাব ধরে না, আরেক হলো আল্লাহ তাআলা বলেন গোলামের আমলে এত খুশি হইলাম হিসাব করব না, ডাইরেক্ট বরাদ্দ দিয়ে দিলাম। এই বিগাইরি হিসাবের ভাষাটা কার? তাহলে বুঝা গেল আমার আপনার বিনা হিসাব না, ফেরেশতাদের বিনা হিসাব না, বান্দার ইখলাস ও আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ চাইলে আল্লাহ নিজে বিনা হিসাবে বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। কিন্তু বান্দা গুনাহের নিয়ত করেছে, তাহলে নেকের নিয়ত করলি নেক। এই তোমাকে দুইজনটা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছ, অনেকক্ষণ ধরে প্রথম দিকে ডাক নেই না, শরম পাইবা দেখা, শরম পাইবা দেখা। গুনাহ নেক যেহেতু লিখে ফেলছে, তাহলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার। দেখেন আল্লাহ তাআলার সিস্টেম, বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতার অধীনস্থ করে দিয়েছেন। আমির সাহেবের কাছে জিজ্ঞাসা না করে লিখতে পারেন না। এখন মাত্র গুনাহের নিয়ত করছে যে আগামী, আজকে কি বার? শনিবার না, আগামী রোববার সকালবেলা অফিসে গিয়ে 2 লাখ টাকা ঘুষ খাবো, একটু কমায় দিলাম 1 লাখ। এখন তো ঘুষ টুস কম চলে, কথা কন লাগে কমছে না, আস্তে কয় কেন কমছে না? যদি না কমে যেটাই ঘুষ চাইব কোনো কথা নাই, ডাইরেক্ট 5 নম্বর। কয় নম্বর বুঝেন নাই? কোনটা এটা? এটা ডাইরেক্ট 5 নম্বর। বিসমিল্লাহ ছাড়াই শুরু করবেন, কথা কন না কেন? কেন বললাম? কারণ হলো স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের চামচা কিন্তু এখনো বিদায় হয়নি। ঠিকের পাওয়ার জোরে জোরে যারা বলবে না, হুজুর খেয়াল করবেন, এরা সব এই দলের লোক। স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক, চামচা বিদায় হয়নি। আপনারা জনগণ যদি ঠিক হয়, এদেশের নেতা, এদেশের কর্মচারী সব অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি আমার আলোচনায় বলি যে দেশের জনগণ যদি বলে যে আমরা চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, বদমাশকে ভোট দেব না, ওকে নেতা হতে দেব না, এদেশের কারো শক্তি নেই তার নেতা হওয়া। হয়তো একবার চুরি করলে হওয়া যাবে, 2 বার চুরি করলে হওয়া যাবে, 3য়বারে হয়তো হওয়া যাবে, 4র্থবারে যখন হইতে যাবে তখন কেউ না নামলেও 12 বছরের বাচ্চা নামবে, 15 বছরের বাচ্চা স্কুল কলেজ বন্ধ করে দিয়ে নামবে। আর ওর ভয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া স্বৈরাচার পালাবে। রাগ করছেন কে? হাত তুলেন। এই বাজানে কই যায়? বাজান কয়া যান না আমারে, আল্লাহ আল্লাহ না। আমি এবার উঠছে পরে চিন্তা করলাম এই দলের নেই, এই জন্য ডাক দিলাম। তাইলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার, কথা কন না?
সে নিয়ত করছে, বাম কাদের ফেরেশতা ডান কাদওয়ালাকে জিজ্ঞাসা করছে, লিখব? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। দেখেন এবার বান্দা গিয়ে গুনাহ করেই ফেলছে, গুনাহ 1 লাখ খেয়েই ফেলছে। নেকের সময় যেন কি হয়েছিল, সাথে সাথে কত করা হয়েছিল? 10। এখন বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে, 1 লাখ খেয়ে লাইছে তো, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, কি করব? অপেক্ষা করো, দেখো সে তাওবা করে কিনা, ফেরত দেয় কিনা, দেখো না। মালিক চিনলেন না, রব চিনলেন না, রব চিনলেন না। রব বলেন, গোলাম তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ গোপন করব, এজন্য নাম রাখছি সত্তার। তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ মাফ করব, এজন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। তুই গুনাহ করবি, আমি আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহ তোকে আমার দরবারে টেনে আমার কুদরতি কোলে তুলে নেব, এজন্য নাম রেখেছি রহিম, নাম রেখেছি রহমান। নৈরাশ হওয়ার সুযোগ নেই, দরকার নেই। বান্দা গুনাহ করলে আল্লাহ তাওবার সুযোগ রাখছেন। হ্যাঁ, তবে তাওবা জীবনের সারাটা জীবন সময় পাইয়া জীবনের শেষ সময় গিয়ে তাওবা করলে ওই তাওবা আবার কবুল হয় না। যেমন ফেরাউনের দোয়া তাওবা কবুল হয়নি। ফেরাউন শেষ সময় গিয়ে বলেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তখন বলেছেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, জীবন ভর ফিতনা করেছো, ফাসাদ করেছো, শয়তানি বদমাশি করেছো, এখন ঈমান আনতেছো। এটা গ্রান্টেড না, এটা আল্লাহর কাছে গুনাহগারও পছন্দ। কোন গুনাহগার? বান্দা গুনাহ করার পরে সাথে সাথে অনুশোচনা তৈরি করে আল্লাহর কাছে তওবা করে। কি করে? এই জন্য শুরুতে বলছি, আমাদের 1 নম্বর আজকের এই মাহফিলের পণ হোক আমরা গুনাহ করব না। 2 নম্বর পণ হোক, যদি গুনাহ হয়েও যায়, কন্যায় সবাই গুনাহ হয়েও যায়, এবার বান্দাকে সময় দেওয়া হলো 1 বার 2 বার। যখন বান্দা তাওবা করে নাই, ফেরতও দেয় নাই, এবার ফেরেশতা বলে, লেখো, তবে বাড়ায়া না, 1 লাখ। কত লিখবা? দেখেন তো আল্লাহ পাকের কি কুদরত, বান্দার জন্য আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছে। এই বান্দাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা 50 ওয়াক্ত লেখে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ফেরেশতারা লেখে না যে 10 ওয়াক্ত ছাড়ছে, ফেরেশতারা লেখে 1 ওয়াক্ত ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার ওয়াদা দেখেন, খুব ভালো করে বুঝেন। আপনার ছেলে স্কুলে পড়ে, ক্লাস টিচার বলেছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে যাওয়ার জন্য। 1 পৃষ্ঠা। এই ছেলের লেখার মধ্যে 5টা ভুল আছে, 4টা ভুল আছে, 3টা ভুল আছে। আপনি লেখাপড়া না জানলে বুঝবেন না যে ভুল আছে। কথা বল না কেন? কিন্তু ক্লাস টিচারের কাছে গেলে পরে সে লাল কালি দিয়ে দাগ দিয়ে নিচে আবার সংশোধন করে লিখে দিয়েছে। এখন মূর্খ কেউ যদি লেখাটা দেখলেই বুঝবে এই বাচ্চাটা 3টা ভুল করছে, 4টা ভুল করছে, 5টা ভুল করছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, গোলাম কিয়ামতের ময়দানে যদি আমলনামা নিয়ে দাঁড়াও, ওখানে যদি তোর গুনাহটা লেখা থাকে, কাইটা যদি নিচে আমি আবার নেক লিখি, তাহলে কিয়ামতের দিন মানুষের সামনে ওই লেখা থাকবে, লজ্জা পাবি। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমি গুনাহটা রাখবই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেব। কিয়ামতের ময়দানে আমলনামা হাতে যখন দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো। সে নিজের আমলনামা নিজে পড়ে টেরই পাবে না এখানে গুনাহ ছিল, আল্লাহ নেক লিখছে। কত দয়াবান আল্লাহ, কত মায়াবী আল্লাহ। তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন। গোলাম তওবা করো।
শুধু তাই না, গোলামকে জমিনে পাঠানোর আগে গুনাহ মাফ করার একটা ঘর আল্লাহ তাআলা বান্দাকে জমিনে পাঠানোর আগে বানাইছে। কথা বলেন, বান্দাকে জমিনে পাঠানোর আগেই বান্দার গুনাহ যেন মাফ করা যায়, ওরকম একটা ঘর আল্লাহ তাআলা জমিনে আগে বানাইছে। এটা একটু লম্বা কথা আছে, বলবো না রাখবো? শেষ করে ফেলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানানোর জন্য ফেরেশতাদের মাঝে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এটুকু হলো আমার কথা। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, উলামায়ে কেরাম ধরে রাখেন এই জায়গাটুকু, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন, ফেরেশতারা, জমিনের মধ্যে আমি একদল বনি আদম বানাইতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ও পয়গম্বর, ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনি এমন মানুষ কেন বানাবেন যে মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যে মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আতাজআলু ফিহা, আপনি কি সেই মানুষ বানাবেন? এই জায়গাটা ধরে রেখে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যতটুকু জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। লম্বা কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সাজদা করো। আদম যে ফেরেশতার চেয়েও দামি, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য বলেছেন। সব সাজদা দিয়েছে, ইল্লা ইবলিস আবা, ইবলিস অস্বীকার করেছে। আল্লাহ বলেন শুধু অস্বীকার করে নাই, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, অহংকার করেছে। আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, ফেরেশতা ওই বেঈমান ইবলিস যে আগে থেকে কাফির ছিল, আমি আল্লাহ জানি, তবে ধরা খাইছে এখন ঈশা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এত বরকতময় ঘর, সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের প্রথম নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও জমিনে পাঠান নাই। আদম আলাইহিস সালাম তখনও জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষ যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, আমি আল্লাহর ঘর কাবা বানায় দিলাম। কাবা তাওয়াফ করে 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 কান্না করবা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম জমিনে আসার সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছিলেন। পাথরটা সাদা পাথর না কালো? বলেন। কিন্তু এখনকার পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু পাথরটা নিয়ে আসছিলেন সাদা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা পাথর নিয়ে আসছেন। রব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি ওই মসজিদের নতুন করে আবার নির্মাণ কাজ আরম্ভ করে দাও। দ্বিতীয় সংস্করণের কাজ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন। জান্নাত থেকে যে পাথর নিয়ে আসছিলেন, এই পাথরটা ওয়ালের সাথে সেট করে দিলেন। এই পাথরের চমৎকার একটা গুণ ছিল, পাথরকে যদি কেউ চুমা দিত সকল গুনাহগুলো পাথর টেনে নিয়ে যেত, মানুষটাকে গুনাহ মুক্ত করে দিয়ে দিত। পাথর সমস্ত মানুষের গুনাহগুলো টেনে নিতে 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 সাদা পাথর কালো হয়ে যায়। এখনো বান্দার গুনাহগুলো পাথর টেনে নিয়ে যায়। এজন্য ওমর ফারুক বলেন, পাথর তোর তো কোনো ক্ষমতা নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে দেখেছি তোরে চুমা দেয়। আর নবীজি বলেছেন, তোরে নাকি চুমা দিলে আল্লাহ তাআলা
গুনাহগুলো বান্দার maaf করে দিবেন। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এইজন্য নবীর সুন্নাত আদায় করতে গিয়ে তোরে চুমা দেই আর মনে মনে আশা করি যেন আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দেয়। মুসলমান আল্লাহ তাআলা যেমন করে বান্দাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইলে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিলেন। বান্দার যদি গুনাহ হয়ে যায় তো বান্দাকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন গোলাম রে তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। শুধু maaf করব তাই না, 3 শর্তে যদি তওবা করতে পারো, ঈমান আনতে পারো, এরপরে যদি তওবা করতে পারো, বাকি জিন্দেগী যদি নেক আমল করতে পারো, আল্লাহ বলেন গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তবে তওবার শর্ত আলাদা করে আরো 3টা শর্ত আছে। হ্যাঁ, তবে যদি বান্দা হক নষ্ট করে থাকো তাহলে আল্লাহ তাআলা বান্দার হক maaf করবেন না। আগে বান্দার হক তুমি নিজে আদায় করবা, এরপরে আল্লাহর কাছে তওবা করবা। আর যদি বান্দার হক আদায় নষ্ট করে না থাকো, আল্লাহ পাকের হক যদি নষ্ট করে থাকো, 3 শর্তে তওবা করব। 1 নম্বর শর্ত, জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহর কাছে চিরজীবনের জন্য ওয়াদা করব আল্লাহ আর অন্যায় করব না, হারাম রাস্তায় চলব না, গুনাহের পথে চলব না, রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। 2 নম্বর কাজ হলো গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও। আয় আল্লাহ এই অন্যায়টা ছেড়ে দিলাম, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, এখন থেকে ঘুষের ব্যবসায় জড়িত হব না, এখন থেকে সুদের কারবার আর করবো না, হারাম রাস্তায় চলবো না, ছেড়ে দাও। 3 নম্বর, পিছনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর ডেকে বলো ওগো মালিক, আমার চেয়ে খারাপ মানুষ তোমার এই জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই। আয় আল্লাহ আমারে ক্ষমা করে দাও, maaf করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো গো আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে যেত, তওবা করার জন্য পাগল হয়ে যেতে, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। একজন মহিলা আসছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, পর্দার আড়ালে দাঁড়িয়ে বললেন পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবী আমার বলেন না আমার কোন সাহাবিয়া জিনা করতে পারে না। মহিলা বলেন না হুজুর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বলেন না আমার কোন সাহাবিয়া জিনা করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন না না জিনা করতে পারে না। মহিলা ডেকে বলে পয়গম্বর এমন অন্যায় করেছি, পাপ করেছি, জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, আপনি আমারে পবিত্র বানায়া দেন, পবিত্র করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন মাগো তোমার বাচ্চাটা এখন তোমার পেটের মধ্যে আছে, আমি নবী যদি তোমারে শাস্তি দেই তোমার বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাবে। যাও মা চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে, আজকে বাচ্চাটারে কোলে করে সাথে নিয়ে আসছে, নবীজির দরবারে হাজির করে বাচ্চারে। মহিলাটিকে বলেন পয়গম্বর এখন তো আমার বাচ্চা জমিন থেকে আলাদা, আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা নাই, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। কান্না করতেছেন মহিলা, হুজুর আমারে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। নবীজি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে দেখেন মাত্র 1 দিন বা 2 দিন আগে বাচ্চা জমিনের মধ্যে এসেছে। মহিলা কান্না করে আর নবীর সামনে দাঁড়ায় কয় ওগো নবী আমার এই বাচ্চাটা এখন আলাদা হয়ে গেছে,
এখন আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মা তোমার বাচ্চা এখনো অনেক ছোট, এই ছোট অবস্থায় তোমাকে শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করা যাবে না, এইলে বাচ্চাটা আদর যত্ন না পেয়ে নষ্ট হয়ে যাবে। এখন বাচ্চা মায়ের আদর দরকার, যাও চলে যাও। যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারবে, নিজের চলা নিজে চলতে পারবে, তুমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা নবীজির দরবার থেকে বের হয় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো মালিক, হায়াত কতদিন আছে জানি না, না জানি আমি শাস্তি না পেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার জন্য ভয়ঙ্কর আযাব, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। মহিলা কান্না করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজির দরবার থেকে বের হয়ে যায়। লম্বা দিন পরে ফিরে আসছে। আজকে বাচ্চাটাকে চালাকি করে হাতের থেকে নামাইয়া হাতে ধরে হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসতেছে। হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলা দাঁড়িয়ে কান্না করে আর ডেকে বলে, নবী আমার বাচ্চাটার দিকে তাকে দেখে, এই বাচ্চা নিজের খাবার এখন নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, আপনি আমার এখন শাস্তি দেন, গুনাহ নিয়ে মরতে পারবো না, নবী আমার জাহান্নামের আযাব সইতে পারবো না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। সাহাবায়ে কেরামদেরকে বলার পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। এবার নবীজি বললেন, পাথর মারতে আরম্ভ করো। একটা একটা পাথর মহিলার গায়ে মারা হচ্ছে, এক একটা পাথর মারা হয়, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। একটা রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছে আর বলতেছেন, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলা রক্ত আমার শরীরে এসে লাগলো। কথাটা নবী শুনে ফেলেছেন, ধমক দিয়া বলে, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন জিনাকারিনী মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর অপবিত্র মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে তওবা গুনাহ করেছিল, কিন্তু পরবর্তীতে আমার মালিকের কাছে এমন পাক্কা সচ্চা দিলে তওবা করেছে। এই মহিলার তওবা যদি মদিনার সব মানুষকে ভাগ করে দেওয়া হয়, সকল মানুষগুলো পক্ষ থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিবে।